আসসালামু আলাইকুম। টাইটেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে গাজরের হালুয়া তৈরি হবে। তো প্রথমে আমি যেটা করব, গাজরগুলো ধুয়ে দেন উপরের হালকা হালকা করে খোসা ছাড়িয়ে নিয়ে দেন আমি এগুলো কুচি কুচি করে নেব। এরপর বাদাম, কিশমিশ, গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো আমি ভালো করে ধুয়ে নিব। বাদামগুলোকে আমি হালকা কুসুম গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি, কারণ আমি যদি ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতাম তখন দেখা যেত অনেক সময় খোসা উঠতে চায় না। তো এর জন্য আপনারা যেটা করবেন, হালকা কুসুম গরম পানিতে বাদামগুলোকে ভিজিয়ে রাখবেন। কিছুক্ষণ পর এমনিতেই ওটা খোসা উঠে আসবে। তো এটা আমাদের জন্য আরও সহজ। এই পর্যায়ে আমার কুচি করে রাখা গাজরগুলোকে ফ্রাই করতে হবে। এর জন্য প্যান বসিয়ে নিলাম। কিছুক্ষণ রাখার পর যখন প্যান গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু করবে, তখন এটার ভিতরে আমি ঘি দিব। ঘি গরম হয়ে আসলে এতে আমি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিব, যাতে করে একটা স্মেল আসে। গাজরটা যখন আমি ফ্রাই করব, ওই ফ্রাই করা গাজর থেকে একটা সুন্দর স্মেল আসবে। এলাচ, দারচিনি, গরম মশলা এগুলো ভাজা হয়ে আসলে আমি এ পর্যায়ে গাজরগুলো দিয়ে দিব, এবং গাজরগুলো দেওয়ার সাথে সাথে এগুলো অনবরত নাড়তে হবে, নয়তো গাজরগুলো প্যানের গায়ে লেগে যাবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আমি প্রায় অনেকক্ষণ যাবত এই গাজরগুলোকে ফ্রাই করেছি, এবং অন্য একটি চুলায় আমি 1 কেজির মতো দুধ বসিয়ে দিলাম, যাতে একসাথে দুটি কাজই আমার হয়ে যায়। এরপর যেটা করব, আমি বাদাম, কিশমিশ যেগুলো রেখেছিলাম, তো বাদাম থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন কিশমিশগুলো আমি দুধ বলক আসার পর দুধের ভিতরে দিয়ে দিব। আমি কিন্তু এখনও গাজরগুলো ফ্রাই করছি, মানে এটা এই পর্যন্ত ফ্রাই করতে হবে যাতে গাজরগুলো একদম ঝরঝরা হয়ে যায়, এর গায়ে কোনো পানি না থাকে। দেন আমি গাজরগুলো নামিয়ে নিলাম। যে বাদামগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এবং খোসা ছাড়িয়ে নিয়েছি, সেগুলো এখন আমি হালকা ফ্রাই করব, বেশি না, যাতে যে পানিটা আছে ওটা শুষে যায় বা শুকিয়ে আসে। তারপর আমি এই বাদামগুলোকে পাটায় পিষে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন। সো আমি হাতের কাছে যেটা সহজ মনে হয়েছে আমি ওইটাই করেছি। তারপর আমি বাদামগুলো ছেড়ে দিলাম দুধের ভিতরেই। এ পর্যায়ে আমি চিনি দিয়ে ক্যারামেল করে নিলাম। এটা পুরোটা সম্পূর্ণটাই অপশনাল, আপনারা চাইলে করতে পারেন, চাইলে নাও করতে পারেন। আমি ক্যারামেল করার কারণ হলো যাতে কালারটা সুন্দর আসে। দেন আমি এই ক্যারামেলগুলো হয়ে আসলে দুধ, তারপর বাদাম যে মিশ্রণটা ছিল ওটা দিয়ে দিব। কিছুক্ষণ দুধটা ফুটে আসলে আমি গাজরগুলো দিয়ে দিব। এর পর্যায়ে আমি গাজরগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ঢেকে দিব। প্রায় 5 মিনিটের মতো ঢেকে রাখলে গাজরগুলো একদম সিদ্ধ হয়ে নরম হয়ে আসবে। সো ওই ভিডিও ফুটেজটা আমার নেওয়া হয়নি। হ্যাঁ, এর সাথে তেজপাতা, দেন গরম মশলা 2-1টা আমি যেহেতু ভাজার সময় দিয়েছি, সো আমি অল্প করে দিব। তারপর গুঁড়ো দুধ, যেটাও অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখবেন এটা ঘন হয়ে এসেছে। দুধ আর গাজর প্রায় সেম সমান পর্যায়ে। তখন আপনি কোনো নাড়ানি দিয়ে বা অনেক আছে হ্যান্ড ব্লেন্ডার, ওগুলো দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে নেবেন। এর কারণ হলো গাজরগুলো একটু ভাঙা ভাঙা হয়ে আসবে এবং খেতে খুব টেস্টি মনে হবে। হালুয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এই ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি, খুবই সুন্দর একটা কালার এসেছে, যেটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।